আরে একটাই নেই, 11 তারিখে পরীক্ষা, এখনো পর্যন্ত কোনো কমেন্ট পেলাম না। আদৌ প্র্যাকটিস করছো? আমি কিন্তু ভিডিও দিতে থাকছি অ্যান্ড 11 তারিখের মধ্যে বাকি ভিডিওগুলো দিয়ে দেবো। আজকে শুরু করছি লেবার ডে 2। ফ্রেন্ডদের সাথে একবার শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকনটা টিপে দিও, যাতে তুমি কন্টিনিউয়াস এক্সামের আগে আর আবার সার্চ করতে হবে না, নোটিফিকেশন তোমার ফোনে চলে আসবে। অনেক হয়েছে হেলথ সেট 1, আজকে করবে এটা অন্য রকমের সাম। কি বলছে একটু দেখে নি। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার ক্যালকুলেট দ্য আর্নিং আন্ডার differential piece rate system, where basic piece rate is guaranteed below the standard and workers get 110% of basic piece rate between 100 to 120% efficiency, 120% of the basic piece rate above 120% efficiency. ওকে, আমি একটু কথা বলে মানে বোঝাই। ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম মানে ভালো পারফর্ম করলে বেশি রেটে পয়সা পাবে, কম পারফর্ম এফিশিয়েন্ট যদি অত না হও, কম এফিশিয়েন্ট হও, তাহলে লোয়ার রেট বা কম রেটে তুমি তোমার ওয়েজেসটা পাবে, মানে লেবারকে ওই ওয়েজটা পে করবে যদি তোমার বিজনেস হয়ে থাকে। নাও এখানে কি বলছে, যে বলছে where basic piece rate is guaranteed below the standard, তাহলে কেউ যদি স্ট্যান্ডার্ড থেকে নিচেও পারফর্ম করে সে বেসিক পিস ওয়েজটা কিন্তু পেয়েই যাবে। ওকে, এইবারে আর কি কি ইনফরমেশন দিয়েছে দেখি। বেসিক পিস ওয়েস্ট আমরা দেখিয়ে নিলাম, ওটা ওরা পেয়েই যাবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে দিয়েছে 800 ইউনিট পার উইক অফ 48 আওয়ার্স, আর বেসিক পিস রেট ইজ 0.10। ওকে, ভেরি গুড, চলে আসলাম। তাছাড়া আছে প্রোডাকশন দিয়েছে, দেখি বোনাস কতটা পায়, তার উপরে ক্যালকুলেশন শুরু হবে। সবার আগে চেক করতে হবে কে কতটা এফিশিয়েন্ট। যদি লেবাররা 100 থেকে 120% এর মধ্যে এফিশিয়েন্ট হয়, তাহলে যা পাওয়ার কথা তার 110% পাবে, মানে নর্মালের থেকে আরো 10% বেশি পাবে। যদি ওয়ার্কার্সরা 120% এর থেকে বেশি পারফর্ম করে ফেলে, মানে 121% করলো, 125% করলো, তাহলে যা পাওয়ার কথা তার 120% পাবে, মানে 20% বেশি পাবে। তাহলে সবার আগে জানা দরকার যে লেবাররা কতটা এফিশিয়েন্টলি কাজ করছে। এফিশিয়েন্সির ফর্মুলা ডাইরেক্ট আমার ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ আছে সেখানে পেয়ে যাবে, ওখানে কিন্তু দেওয়া আছে। আমি আজকে আরেকবার লিখছি, এফিশিয়েন্সি ইকুয়ালস টু অ্যাকচুয়াল আউটপুট, প্রত্যেকটা লেবার কতটা করে নিজেরা প্রোডাকশন করেছে, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়াল আউটপুট, ডিভাইডেড বাই কাজ করছে না আমার, হ্যাঁ কাজ করছে তোমাদের মতনই, তোমরা যেমন মাঝে মাঝে পড়াশোনা করো না, এবং মাঝে মাঝে আমার ট্যাবটাও ডিস্টার্ব করে। যাই হোক, অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট, মানে অ্যাজ আ ওনার অফ বিজনেস তুমি কতটা আউটপুট ক্রিয়েট করতে হবে, প্রত্যেকটা ওয়ার্কারকে টার্গেট দিয়ে দিয়েছো, স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছো। এই যে এই কোশ্চেন দেখো, স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে দিয়েছে, আমি টিক মার্ক মারলাম, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড আউটপুট। দ্য বিজনেস ইজ এক্সপেক্টিং দ্যাট মাচ আউটপুট ফ্রম দ্য ওয়ার্কার্স ইনটু 100। তো এখান থেকে আমরা এফিসিয়েন্সিটা ফাইন্ড আউট করবো। কাদের এফিসিয়েন্সি ফাইন্ড আউট করবো? লেবারদের। এ কতগুলো পিস বানিয়েছে দেখো, 720, এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল আউটপুট, ডিভাইডেড বাই 800 ইউনিটস, যেটা ওর স্ট্যান্ডার্ড, সবার জন্য স্ট্যান্ডার্ডটা সেম হবে, 800 ইউনিট বানাতে বলা হয়েছে। এক একজন লেবার ইন রিয়েলিটি আলাদা আলাদা অ্যামাউন্টের প্রোডাকশন করেছে, ইনটু 100। তো একটু আমরা চেক করে দেখি, 720 divided by 800 into 100 is, just a minute, একটু প্রবলেম হচ্ছে এখানে, 720 divided by 800 into 100 is 90%. সো এর পারফরমেন্স কিন্তু 90%। 90% পারফর্ম করেছে মানে স্ট্যান্ডার্ডের থেকে কম করেছে, ঠিক আছে? ওকে, বি কতগুলো করেছে দেখো, 800 পিস বানিয়েছে, আর টার্গেট কত ছিল 800, যতগুলো বলেছে ততগুলোই করে ফেলেছে, মানে 100% এফিসিয়েন্সি হবে। অ্যাকচুয়াল আউটপুট 800 and standard output 800 and into 100, and here comes 100% efficiency. লাস্ট আমরা সি বলে যে লেবারটা আছে তারটা চেক করে দেখো, 1000 পিস বানিয়ে ফেলেছে, 800 পিস স্ট্যান্ডার্ড ছিল, খুব এফিশিয়েন্ট এমপ্লয়ি। কতটা এফিসিয়েন্সি হয়েছে ক্যালকুলেট করে বলবো, 1000 বাই 800 ইন্টু 100, সো 1000 ডিভাইডেড বাই 800 ইন্টু 100 is 125%,
তাহলে এ কিন্তু 120% কে ক্রস করে চলে গেছে। তাহলে এবার আমরা চেক করব কে কত টাকা ওয়েজেস পাবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। পিস ওয়েজ ইকুয়ালস টু ফর্মুলা ডেসক্রিপশন বক্সে পিডিএফ এ আছে, ডাউনলোড করে নাও। পিস ওয়েজ ইকুয়ালস টু নাম্বার অফ পিস প্রডিউসড ইনটু রেট পার পিস। মাথায় রাখবে এর সাথে ডিফারেন্সিয়াল যেহেতু পার্সেন্টেজ মাল্টিপ্লাই হবে যদি কেউ বেটার পারফর্ম করে ইন দ্যাট কেস। তাহলে আমরা ওয়েজ কার কার বার করবো, আবার সেই এ বি সি মানে ওয়ার্কার্সদের ওয়েজ বার করব। চেষ্টা করি। এ কতগুলো পিস বানিয়েছে, এ দেখো বানিয়েছে 720 ইউনিটস। দেখতে পাচ্ছ 720 ইউনিটস কিন্তু ওয়েজেস পিস বানিয়েছে। তো দ্যাট 720 ইন্টু রেট পার পিস। কোশ্চেনটা দেখো বলে দেওয়া আছে, আমি ব্লু পেন দিয়ে একটুখানি মার্ক করে দিই জায়গাটা। 0.10 পার পিস বানানোর জন্য 0.10 করে কিন্তু কোম্পানি পে করবে তার লেবারদের। তাহলে 720 ইন্টু 0.10। এবার চেক করো এর এফিসিয়েন্সিটা কত। এর এফিসিয়েন্সি 90%, মানে 100% অ্যাচিভ হয়নি, লেস দ্যান টার্গেট। তাহলেও কিন্তু বেসিক পিস ওয়েজটা ওর নামে গ্যারেন্টিড, যেটুকু দেবে সেটা কিন্তু পাবেই। তো গ্যারেন্টিড করা আছে, দেখো রেট ইজ গ্যারেন্টিড বিলো দ্য স্ট্যান্ডার্ড। ও স্ট্যান্ডার্ডের থেকে কম করেছে, তাই তাও কিন্তু ও এটাই পাবে। এমন না যে 80% পাবে, 90% পাবে। কোনো সময় কিন্তু বলা থাকতে পারে যে বিলো দ্য স্ট্যান্ডার্ড হলে 80% পাবে। ইন দ্যাট কেস কিন্তু তোমাকে এটার পরে 80%, 90% হোয়াট এভার দ্য কোশ্চেন ইজ সেটাকে পুট করতে হবে। বাট আমার আজকের কোশ্চেনটা কিন্তু সেটা ডিমান্ড করছে না। বলছে কোনো ওয়ার্কার যদি আউটপুট স্ট্যান্ডার্ডকে ম্যাচ না করতে পারে, তার থেকে যদি কম হয়, তাহলে কিন্তু ইন দ্যাট কেস বেসিক পিস ওয়েজটা কিন্তু সে পাবেই। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো যে মিস্টার এ কে আমাদের 72 টাকা ওয়েজ পে করতে হবে। বি এর রেসপেক্টে চলে আসি। বি নাম্বার অফ পিস কতগুলো প্রডিউস করেছে, 800 পিস প্রডিউস করেছে। রেট পার পিস 0.10, একটু আগেই পেয়ে গেলাম। অ্যান্ড ও 100% পারফর্ম করেছে। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনের মধ্যে বলাই ছিল 100 থেকে 120 এর মধ্যে যদি হয়, তাহলে যা পেতো তার 110% পাবে। তাহলে নর্মালি পেতো কত, 800 ইন্টু 0.10, বাট এটার সাথে কিন্তু একটা ও ইনসেন্টিভ পাচ্ছে 10%। তাই জন্য আমরা ডাইরেক্ট 110% ক্যালকুলেট করছি। কোনো আমার স্টুডেন্ট যদি মনে করে যে আলাদা করে 10%টা ক্যালকুলেট করে প্লাস করে দেখাবে, সেটাও করতে পারো, বাট দ্যাট উইল বি আ টাইম কনজিউমিং প্রসেস। ডাইরেক্টলি 110% আমরা ক্যালকুলেট করব অফ দ্য পিস ওয়েজ। তো পিস ওয়েজ ইজ নাম্বার অফ পিস প্রডিউসড ইনটু রেট পার পিস। সো ইন দিস কেস the number of piece produced is 800, rate per piece is 0.10, and as Mr. B's efficiency is 100%, and according to the question, when the efficiency is between 100 to 120, that worker gets 110% of the basic wage. So whatever the basic wage is, আমরা তার সাথে 110% ক্যালকুলেট করব। So that will be 80 into 110% is nothing but 88. তো লেবার বি কে আমরা 88 রুপিস ওয়েজেস পে করব। সি নম্বরে চলে আসি। নিচের কোশ্চেনে কিন্তু দেখা যাচ্ছে, ওটাও কিন্তু সলভ করাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু থাকবে, তাহলে কিন্তু ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। তো সি কতগুলো প্রডিউস করেছে একটুখানি চেক করি। সি বানিয়েছে 1000 পিস, সি বানিয়েছে প্রোডাকশন 1000 পিস করেছে, অ্যান্ড 0.10, অ্যান্ড ওর এফিসিয়েন্সি আমরা আগে যেটা ক্যালকুলেট করেছিলাম 125%। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দেখো চলে আসো, বিয়ন্ড যদি অ্যাভাব 120% অফ দ্য এফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু যা পিস ওয়েজ তার 120% পাবে। তাহলে এই 120% এর উপরে এফিসিয়েন্সি হয়েছে, তো যা পাওয়ার কথা তার সাথে একটা 120% পাবে। সো 0.10 ইকুয়ালস টু ক্যালকুলেটরটা প্রবলেম করছে, ট্যাব প্রবলেম করছে, স্টুডেন্টরা প্রবলেম করছে, বাট আমার এডিটাররা কিন্তু দিন রাত খেটে আপলোড করে যাচ্ছে। তোমরা কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। যাই হোক, শুরু করি। 1000 into 0.10 and তার 120% কি সব আমি করছি বুঝতে পারছি না। 1000 into 0.10 is 100, 100 এর 120% is 120। তাহলে এই কত টাকা পাবে, 120 টাকা পাবে। ক্লিয়ার কনসেপ্টটা? 100 টাকা নর্মাল সিস্টেমে পাচ্ছে, এন্ড 100 টাকার উপরে আরো 20% বেশি পাবে, 120 পাবে। সো দিস বিকামস দ্য ক্যালকুলেশন অফ ওয়েজ আন্ডার ডিফারেন্সিয়াল
পিস রেট সিস্টেম। নাও কামস দ্য সেকেন্ড কোশ্চেন, ফলো করো কি বলছে। দেখো এটা আরেকটা ডিফারেন্সিয়াল পিস ওয়েজ নিয়ে কোশ্চেন। আমরা ফার্স্ট ভিডিওটা কমেন্টের হয়তো পিন করে দেবো, ওখানে আমি টাইম ওয়েজ নিয়ে ক্যালকুলেট করেছিলাম, যেখানে রোয়ান প্ল্যান হেলসে প্ল্যান করেছিলাম। আজকে কিন্তু আমার মেইন ফোকাসটা থাকবে হচ্ছে পিস ওয়েজের উপরে। তো পিস ওয়েজের ক্ষেত্রে এবার দেখি ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ ওয়ার্কার এ বি সি অ্যান্ড ডি, চারজন ওয়ার্কার আছে, ঠিক আছে। তো সবার আমাদেরকে রেমুনারেশন ক্যালকুলেট করতে হবে, মান্থলি রেমুনারেশন। ডিসেম্বর মাস 2015 সাল, ঠিক 10 বছর আগেকার ঘটনাটা দিয়ে আজকে অঙ্কটা। তো কি দিয়েছে, তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়েছে, বলছে প্রত্যেকটা ওয়ার্কারকে বলে দিয়েছে 1000 পিস করে ভাই মাল বানাতে লাগবে। কিন্তু তার ঠিক নিচে যদি তুমি চলে আসো, যে আমি থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট করছি, সেখানে দেখো এক একজন ওয়ার্কার ইন রিয়েলিটিতে কতগুলো করে বানাতে পেরেছে। এ বানাতে পেরেছে 950 ইউনিট, বি বানাতে পেরেছে 900, সি বানিয়েছে 960 অ্যান্ড ডি বানিয়েছে 850। তো কোয়াইট ন্যাচারাল কেউ কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাচিভ করতে পারেনি। মালিক যে 1000 পিস মাল বানাতে বলেছিল সেটা কিন্তু কেউ করতে পারেনি। দেখা যাক আর কি ইনফরমেশন দিচ্ছে। রেট অফ ওয়েজ বলছে 10 পয়সা পার পিস, তাহলে এটা হচ্ছে কিন্তু বেসিক পিস ওয়েজ রেট, মানে পার পিস বানালে 10 পয়সা করে পাবে। আমাদের আগের সামটাতেও কিন্তু পিস ওয়েজ রেট 10 পয়সা করে ছিল। আবার বলে দিচ্ছি, আগেও হয়তো মেনশন করেছি, যদি 10 পয়সা বলে ডোন্ট মাল্টিপ্লাই ইট উইথ 10, মাল্টিপ্লাই ইট উইথ 0.10 টু গেট দ্য কারেক্ট আনসার। নাও এখানে বোনাসের ব্যাপার বলছে ₹5 ফর ইচ 1% ইনক্রিজ ওভার 90% অফ দ্য স্ট্যান্ডার্ড and dearness allowance per month is 100% of piece wage। দুটো কনসেপ্ট, ফার্স্ট এটা বোনাস, তারপর আসছে ডিএ। বোনাস বলছে 90% এর উপরে যদি কারো এফিসিয়েন্সি চলে যায়, প্রতি 1% এর জন্য 5 টাকা পাবে। ইনক্রিজেস ওভার 90% অফ দ্য স্ট্যান্ডার্ড, ₹5 ফর ইচ 1%। 91 মানে 5 টাকা, 92 মানে 10 টাকা, 93 মানে 15 টাকা, এভাবে ফর এভরি 1% above 90% the worker will be getting ₹5 as a bonus। আমরা এটা ক্যালকুলেট করবো। তাহলে সবার আগে জানা উচিত যে ওরা কি আদৌ 90% করেছে, না 90% থেকে বেশি করেছে, না কম করেছে। তার মানে কি বার করতে হবে, এফিসিয়েন্সি। আগের ফর্মুলাটার মতনই এফিসিয়েন্সি দিয়ে শুরু করব। সবার আগে এফিসিয়েন্সির ফর্মুলা লিখে নিচ্ছি, কিন্তু আরেকবার রিপিট করে দিচ্ছি যে তোমরা যদি ডেসক্রিপশন বক্সে পুরো পিডিএফটা পেয়ে যাবে, যেখানে কিন্তু সব ফর্মুলা ওখানে দেওয়া আছে। এক্সামের আগে ওটা কিন্তু তোমার জন্য খুব হেল্পফুল হবে। তো এফিসিয়েন্সি ইকুয়ালস টু অ্যাকচুয়াল আউটপুট by standard output into 100। now actual output কতগুলো বানিয়েছে, 950 units, standard output is 1000 unit and into 100, quite natural, this is 95%। দেখো 90% ক্রস করে গেল, কিন্তু 5% বেশি পেলো। এভরি 1% জন্য 5 টাকা করে পাবে। সো বোনাস ইজ 25। আমরা একটা ক্যালকুলেশন রিটেন করব, এখন জাস্ট মুখে বলে দিলাম টু অ্যাওয়্যার অ্যাবাউট দ্য ফ্যাক্ট গিভেন ইন দ্য কোশ্চেন। নেক্সট, এটা আমরা কার বার করেছি, এর বার করেছি। সেম ভাবে আমরা বি এর বার করি। বি কিন্তু 900 পিস বানিয়েছে এন্ড স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হবে না, তো ওটা 1000ই থাকবে। সো এর 90% করেছে। সো বিয়ন্ড 90% যায়নি, অ্যাবাভ 90% যায়নি, তাই জন্য কিন্তু কোনো বোনাস এর নামে অ্যালট হচ্ছে না। সি তে চলে আসবো আমরা। সি কিন্তু 960 পিস ইউনিট বানিয়েছে আউট অফ 1000 অ্যান্ড ইটস 6% এক্সট্রা বানিয়েছে, 96% অ্যাকচুয়ালি বানিয়েছে। তো 6% বেশি বানিয়েছে, অ্যাবাভ 90, 6টা পার্সেন্টেজ আছে। তো 5 টাকা করে ফর এভরি 1% হলে 30 টাকা কিন্তু এ এক্সট্রা বোনাস পাবে। ডি এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব। ডি ডি এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব। ডি কিন্তু 850 পিস মাল বানিয়েছে আউট অফ 1000 পিসেস এন্ড হেন্স এর পার্সেন্টেজটা কিন্তু 85% এন্ড এর 90% এর তলায় আছে। এর নামে কিন্তু অ্যাডিশনাল কোনো বোনাস আসবে না। এরপরে যেটা আছে সেটা ডিয়ারনেস অ্যালাউন্স। নাও হোয়াট ইজ ডিয়ারনেস অ্যালাউন্স? যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আছে তারা কিন্তু ক্লাস 11 12 এ কস্ট ট্যাক্স সাবজেক্টটায় অলরেডি ডিয়ারনেস অ্যালাউন্সের ব্যাপারে জানো। আইএসসি সিবিএসসি তে যারা বিলং করো, মেজরিটিরই কিন্তু ট্যাক্সেশন বলে সাবজেক্টটা থাকে না। ওই সাবজেক্টে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডিটেইলে ডিয়ারনেস অ্যালাউন্সের ব্যাপারে জানতে পারি। আজকের জন্য বলে রাখছি, ডিয়ারনেস অ্যালাউন্স একটা টাইপ অফ অ্যাডিশনাল পেমেন্ট মেড টুয়ার্ডস ওয়ার্কার টু ফাইট উইথ দ্য ইনফ্লেশন। জিনিসপত্রের দাম কন্টিনিউয়াস বাড়ছে, তো লেবাররা, ওয়ার্কাররা সেই মূল্য বৃদ্ধি, যে জিনিসের দাম বাড়ছে সেটার সাথে কি করে ফাইট করবে, সংঘাত চালাবে। তো তার জন্য প্রতি মাসে তো আর মায়না বাড়ানো সম্ভব হয় না, তাই জন্য প্রপোর্শনেট একটা অ্যালাউন্স, একটা এক্সট্রা অ্যামাউন্ট পে করা হয়, দ্যাট ইজ কল্ড ডিয়ারনেস অ্যালাউন্স। তো ডিয়ারনেস অ্যালাউন্সটা পার মান্থ কিন্তু 100% অফ দ্য পিস ওয়েজ। প্রত্যেকটা লেবার যত টাকা করে পিস ওয়েজ পাবে তত টাকা করেই কিন্তু ডিএ পাবে। তো আমরা পিস ওয়েজটাকে বার করি, তাহলে কিন্তু ডিএ বার করাটাও হয়ে যাবে। তো পিস ওয়েজটা আমরা একটু ক্যালকুলেট করব। পিস ওয়েজ ইকুয়ালস টু number of piece produced into rate per piece
নাম্বার অফ পিস প্রডিউস, এ কতগুলো পিস বানিয়েছে, 950 পিস বানিয়েছে। রেট পার পিস কত টাকা করে আছে, 0.1 লিখে নিই, ফাইন্ড আউট করবো। 960 পিস বানিয়েছে, 0.10। এই যে ক্যালকুলেটরটা বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের যেন ইউটিউব স্ক্রিনটা বন্ধ না হয়, তোমরা ফলো। নেক্সট চলে আসি, দেখলে এই করতে করতে আমি ভুল করে ফেললাম। ভুল মানুষ মাত্রই হয়, শুধরে নেওয়াটা আসল কাজ। তাহলে এইখানে কিন্তু 900 ইন্টু 0.10 করবো আমরা, কেন বি 900 পিস বানিয়েছিল। চাইলে আমি কোশ্চেনটা একবার দেখিয়ে দিতে পারি। এই যে কোশ্চেনের জায়গাটা বি দেখো, এই যে আমি জুম করে দিচ্ছি, বি কিন্তু 900 পিস করেছিল। আমি লিখেছিলাম ভুল, আমি 960 লিখে ফেলেছিলাম, সি এরটা লিখে ফেলেছিলাম। তো সি এর ক্ষেত্রে সেই 960টা চলে আসবে। সি এর কিন্তু নাম্বার অফ ইউনিট প্রডিউস ইজ 960 অ্যান্ড 10 পয়সা করে তারা পাবে। অ্যান্ড ডি এর ক্ষেত্রে সেখানে 850, সেটার জন্য কিন্তু পার পিস 10 পয়সা করে পাবে। তো ইন দ্যাট কেস 95 রুপিস পাবে এ, বি পাবে 90 রুপিস, সি পাবে 96 রুপিস অ্যান্ড ডি পাবে 85 রুপিস। এইবারে আমরা একটা ছোট চার্ট বানিয়ে অ্যান্সারটাকে কমপ্লিট করব। যখনই এরকম মাল্টিপল পেমেন্ট থাকবে না, তো চার্ট বানিয়ে শো করলে একটুখানি প্রেজেন্টেশনটা ভালো হয়। তো আমরা কি করব, যতগুলো লেবার আছে সবার নামে একটা করে ঘর কেটে নিই। এ, B, C, and finally D. So this becomes my particulars. This is A, this is B, this is C, this is D. তো সবার আগে পিস ওয়েজ পাবে। পিস ওয়েজ এ পাবে 95 রুপিস, বি পাবে 90 রুপিস, সি পাবে 96 রুপিস, ডি পাবে 85 রুপিস। বোনাস ক্যালকুলেশনে চলে আসি। দেখো ফার্স্টের জন্য 95, 90 থেকে কত বেশি করেছে, 5 এক্সট্রা করেছে। সো হিয়ার কামস 5 ইন্টু 5, 25 রুপিস বোনাস পাবে। বি করেনি, কিছু পাবে না, 5 ইন্টু 6, 30 রুপিস বোনাস পাবে। অ্যান্ড এও কোনো কিছু পাবে না। লাস্ট ডিয়ারনেস অ্যালাউন্স, এটা কিন্তু যেটা পিস ওয়েজ তারই 100%, মানে 95 এর 100% 95, এর ক্ষেত্রে 90, এর ক্ষেত্রে 96, এর ক্ষেত্রে 85। এই যে তিনটে কম্পোনেন্টের সামেশনটা কিন্তু ওয়ার্কার্সের মান্থলি রেমুনারেশন হিসেবে কাউন্ট হবে। তো আমি একবার ক্যালকুলেট করে নিই। 190 plus 25 is 215. This is 180, 96. This is 222. This is 170. তাহলে এ কিন্তু 215 টাকা মাসের শেষে পাবে, which includes his piece wage, bonus and DA, and same holds for B. তাদেরও কিন্তু সব তিনটে কম্পোনেন্ট মিলিয়ে কিন্তু আলটিমেটলি 180 পাচ্ছে। সি সব কটা কম্পোনেন্ট মিলিয়ে 222 পাচ্ছে। ডি পাচ্ছে 170 রুপিস। মাথায় রাখতে হবে বি আর ডি কোনো রকম বোনাস পায়নি। তার কারণ হচ্ছে তারা 90% এর নিচে বা 90% অব্দি পারফর্ম করতে পেরেছে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা জানতাম যে 90% এর উপরে হলে ফর এভরি 1% 5 টাকা করে বোনাস পাওয়া যেত। দ্যাটস ইট ফর দ্য ডে। আই উইল কাম উইথ দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে টিউন, সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে দাও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, হয়তো কারো হেল্প হয়ে যাবে। অ্যান্ড ফলো করতে থাকো আমার ইনস্টা, ফেসবুক আইডি গুলোতে, যেগুলোর লিঙ্ক গুলো তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। অ্যান্ড কমেন্ট করো যাতে আমি ইন্সপায়ার হই, আমার এডিটাররা ইন্সপায়ার হয় যারা দিন রাত খাটছে, আর এটা তোমাদের সামনে নিয়ে আসছে। থ্যাংক ইউ।